মনে হয় অতীতের কথা। অতীত কি আর কখনো ফিরে আসবে? এটা কোনো সময় ফিরে আসার মতন নয়। অতীত চলে গিয়েছে, আমার জীবন থেকে একেবারেই মুছে গিয়েছে। যখন আমি ছোট্ট ছিলাম, এই ফজর আজানের সময় যখন মুয়াজ্জিন আজান দিত, তখন মা ঘুম থেকে উঠে সবাইকে জাগিয়ে দিত, ফজরের সালাত আদায় করত। বাবা মার সাথে আমরাও ফজরের জামাত আদায় করতাম। ফজরের জামাত আদায় করার পর আমাদের ভিতরে একটা কোলাহল সৃষ্টি হতো। মা বলতো, বাবা বক্তব্যের সময় হয়েছে, কোরআন শিখবে না, হাদিস শিখবে না। এগুলো কথা বলে বলে মা আমাদেরকে সেই বক্তব্যের জন্য তৈরি করে দিত। আর আমরা সেই ছোট্ট রেহাল আর ছেঁড়াফোড়া কায়দা নিয়ে আমরা বক্তব্যের জন্য ছুটে যেতাম। বক্তব্যের জন্য যখন ছুটে যেতাম, তখন শুনতে পারতাম যে পাখিতে সুন্দর কিচিরমিচির ডাক, আর কৃষকদের সারি সারি নাঙ্গল জোয়ার নিয়ে মাঠে যাওয়ার সেই দৃশ্য। কেমন ছিল এই দৃশ্যগুলো! সবকিছু হারিয়ে গিয়েছে। যেমন করে দিনগুলো হারিয়ে গিয়েছে, তেমন বলে এই সব কিছুই হারিয়ে গিয়েছে। এই দিনগুলো যেমন ফিরে আসবে না, তেমনি আর সে মক্তবের মতন শিক্ষা মনে হয় আর কখনো ফিরে আসবে না। কারণ এখন এমন হয়েছে, ছোট বাচ্চারা মক্তব থেকে বঞ্চিত, ইলমি শিক্ষা থেকে বঞ্চিত। একমাত্র দোষ হলো আমাদের। আমরা আমাদের সন্তানকে, আমাদের ভাই বোনদেরকে আমরা মক্তবে পাঠাই না। কে আর পাঠাবো? সিস্টেমটাই তো এমন হয়ে গিয়েছে। যখন তারা মক্তব পড়তো, এই সময়টা এমন হয় যে বাচ্চারা মক্তবের পরিবর্তে তারা বই খাতা নিয়ে কোর্সিংয়ে চলে যায়, প্রাইভেটে চলে যায়। কেউ আবার বিভোর ঘুমে থাকে। তারা কিভাবে সালাত আদায় করবে?